আসসালামু আলাইকুম। আমি নিয়ে নেব 1.5 কাপ দুধ, বানাবো পিৎজা। ওর জন্য নিয়ে নেব সামান্য লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দেবো একটা ডিম, আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিনি, আমি দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি একে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। করে তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিব মাংস। আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা বাটা। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা মাংসের সাথে শুধু মিশিয়ে নেব। আমার চিকেনটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব চুলা থেকে। আমার ডোটা ফুলে গেছে। এখন আমি একটু মেখে নেব। আজকে আমি বানাবো কেকের মোলের ভিতরে পিৎজা। এখানে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। আমি একটা মোলের ভিতরে নিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে পুরাটাই ছড়িয়ে দেবো। পুরাটাই ভালো করে দেখেন ছড়িয়ে নিয়েছি। আমি এখন কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে দেবো। আমি দিয়ে দেবো এখন চিলি সস। দিয়ে আমি পুরোটা এরকম করে ছড়িয়ে নেব। আমি চিলি সস দিয়েছি। আমি এখন দেবো টমেটো সস। এখন দেবো টমেটো সস। আমি আর উপরে দিয়ে দেবো মাশরুম। এরকম করে সাজিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ আর মাশরুম দিয়েছি। এখন দেবো মাংস। এরকম করে মাংস দিয়ে আমি সাজিয়ে নেব। আমি মাংস দিয়ে পুরোটাই সাজিয়ে দিয়েছি। এখন আমি চিজ গ্রেটার করে দেবো। গ্রেটার দিয়ে চিজ গ্রেট করে দিয়েছি। আমি এখন দেবো অরিগানো। একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কাগজ দিয়ে আমি এখন চুলাতে দিয়েছি। আমি এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে 40 মিনিট বেক করবো। পিৎজাটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। পিৎজাটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আপনাদের যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ।